সাত সকালে বাংলায় ইডি হানা। হুগলির একটি বাড়িতে সেখানে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান শুরু করে। জানা গিয়েছে বুধবার সাত সকালে রিষড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের 17 নম্বর লক্ষ্মীপল্লী থার্ড লেনে একটি বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে ওই বাড়ির বাসিন্দা কৈলাস কুমার বর্মা হুন্ডি কারবারি বলে জানা গিয়েছে। কৈলাস বাবুর দুই ছেলে, 3টি গাড়িতে 6 জন, সিআইএসএফ নিয়ে 5 জন ইডির তদন্তকারী আধিকারিকরা ওই বাড়িতে ঢোকে। বাড়ির ভেতরে ঢুকে ইডির আধিকারিকরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায়। এরপরই গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনীর অস্ত্রধারী জওয়ানরা তারা ঘিরে ফেলে। হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তেই ইডির এই বিশেষ অভিযান বলে সূত্রের খবর। এ বিষয়ে কি বলছেন অশোক কুমার সোনি, যিনি কৈলাস কুমার বর্মার আত্মীয়? শোনাবো তার কথা। ये भैया गए हैं बाहर। हाँ। जस्ट उन्होंने बोले घर पे कौन है, खाली देख के, इसलिए मैं देखने आया था कौन था। आप कौन लगता है इसका? मैं दूर का भतीजा इनका। अच्छा, कितना कितना आदमी आया ऑफिसर लोग? अंदर में तो घुसने नहीं दिया सर, अंदर में नहीं घुसने दिया। 4-5 जन हैं अंदर, पुलिस वाली ईडी का रेड है, ऐसे बताया उन्होंने। भैया क्या करता है? भैया जॉब करते हैं, कोई कंपनी में जॉब करते हैं सर। नहीं पता आपको? मेरे को नहीं पता, वो कहीं मतलब अकाउंट्स का जॉब करते हैं, कलकत्ता की कंपनी। भैया का कितना लड़का है? 2 लड़का भैया का। अच्छा, क्या करता है वो? तो एक चार्टेड है, दोनों ही चार्टेड है, बाहर बैंगलोर में है। क्या नाम उसका? एक का नाम मोनू और सोनू है, निकनेम मेरे को पता है मोनू सोनू। भैया का नाम? भैया का नाम कैलाश सोनी। कैलाश सनी है। हुंडी का गड़बड़ है, हुंडी हुंडी मनी लॉन्ड्रिंग। नहीं तो उनका ये जॉब करते हैं, अकाउंट्स का जॉब करते हैं कंपनी में। वो हम लोग को पता है किस कंपनी में जॉब करते हैं, काफ़ी साल से, 15-20 साल से कंपनी में। किस लीज के ये के लिए रेट चल रहा है, कुछ पता चला? भैया घुसने नहीं दिया, कोई भी अंदर में नहीं घुसने दिया। वो सर थे, वो भी बोले कि आप बाहर जाओ, वो पुलिस को बुलाया, बोले कि इनको बाहर ले जाओ, बताया नहीं। अभी घर में कौन कौन है? अभी है दादी है, भैया भाभी दोनों ही है। दोनों ही है, दोनों के साथ ही बात हो रही है। उनके साथ उनका बात हो रहा है, बाकी कुछ नहीं बताया अभी तक। बताओ उन्हें से हम बता देंगे। ইডি আসার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান যে ওই পরিবারের লোকজন ভীষণ আত্মকেন্দ্রিক। চায়ের দোকানে মাঝে মধ্যে দেখা হয়, কিন্তু বিশেষ কথা হয় না। দীর্ঘদিন ধরেই রিষড়ার লক্ষ্মীপল্লী এলাকায় বসবাস করছে ওই পরিবার। স্থানীয় বাসিন্দা অরুণ সেন কি বলছেন শোনাবো। সকাল থেকে না জাস্ট খবর পেলাম পাড়াতে ইডির বাহিনী নিয়ে এসছে। খবর পেতে এসে দেখলাম যে হ্যাঁ স্পটে জওয়ানরা রয়েছে, ইডির অফিসাররা ভিতরে আছেন, ভিতরে তালাও করেনি। কী ব্যাপারে এসছে জানি না, জাস্ট খবরটা পেয়ে আসলাম। পাড়ার মধ্যে ব্যাপার একটু তো উৎসাহ হয়ই। হঠাৎ এরকম এই ভদ্রলোকের সাথে ভদ্রলোকের সাথে কোনো যোগাযোগও নেই। এই রাস্তা দিয়ে যাতায়াত আমরাও করি, উনিও বেরোয়। তো এখন তো শুনলাম যে এখন ইডি অফিসাররা এসছেন জওয়ান দিয়ে, ওইটাই দেখতে এলাম। এর থেকে তো বেশি কিছু এখনো বাড়িতে কে আছে জানেন না, সেরকম কিছু জানি না। 2 ছেলে এখনই শুনতে পাচ্ছি নাকি বাইরে থাকে। এই স্থানীয় বাসিন্দা কাজল সাহা কি বলছেন শোনাবো। কে আছে বাড়িতে? জানি না আমি কে আছে, আমি থাকি এখানে, সবটাও রাখি। পাড়ায় মেলামেশা করে না? না, খুব কম। চায়ের দোকানে চা খেতে আসলে। কি করে? হ্যাঁ, কি করে? ওরকম হুন্ডি কাজ করে। হ্যাঁ, হুন্ডি টাকার মনে হয় আর কি, যতদূর আমি সঠিক জানি না। বাড়িতে কে আছে জানেন? হাজব্যান্ড ওয়াইফ আছে, 2 ভাই আছে এদিকে। আচ্ছা, কতদিন ধরে আছে এখানে? অনেক বেশি, প্রায় 20 বছর তো পুলিশ। এমনি মানুষ কেমন? আমাদের সঙ্গে তো মানুষ সেরকমই আছে, কোনো অসুবিধা নেই। এর আগে কোনোদিন এরকম পুলিশ আসা বা বাড়িতে? না, এই প্রথমই। অন্যদিকে সাত সকালে এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। একেবারে সকাল সকাল ইডি আধিকারিকদের হানা হুগলির রিষড়ার লক্ষ্মীপল্লী এলাকা। সেই লক্ষ্মীপল্লী এলাকার সেখানেরই একটি বাড়ি, যার নাম হচ্ছে শ্যামপানা কুঞ্জ। সেই বাড়িতেই বসবাসকারী যে সমস্ত মানুষজন রয়েছেন, তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সকাল 7টার সময় প্রায় 4টি গাড়ি করে 5 জন আধিকারিক এবং তার সঙ্গে প্রায় 6 জন সিআরপিএফ জওয়ানদেরকে নিয়ে তল্লাশি অভিযানে আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। এবং এই যে তল্লাশি চলছে, যেটা স্থানীয় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যে হুন্ডি
যে মানি লন্ডারিং এই ঘটনায় জড়িত রয়েছেন ওই বাড়ির যিনি বাসিন্দা, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যার বাড়িতে এই অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা, তার নাম হচ্ছে কৈলাস কুমার বর্মা। এই কৈলাস কুমার বর্মা পরিবারে তার স্ত্রীকে নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করেন এবং তার 2 ছেলে আছে, তারা ভিন রাজ্যে পড়াশোনা করছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ওই কৈলাস কুমার বর্মা এক সময় তিনি এক অ্যাকাউন্টেন্টের একটি বেসরকারি সংস্থায় অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। সেই কাজ করার সময়ই এই হুন্ডি মারফত টাকা লেনদেনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, এরকমটা সূত্র মারফত খবর উঠে আসছে। সেই মোতাবেক সকালবেলা ইডি আধিকারিকরা তারা একেবারে অভিযানে আসেন এবং অভিযানে এসে প্রথমে বেশ কিছুক্ষণ এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে তাদের বাড়িটি খুঁজে পান এবং বাড়ি খুঁজে পাওয়ার পরে বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রায় দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, এখন ইডি আধিকারিকরা তাদের বাড়িতেই রয়েছেন। বাড়ির বাইরে সিআরপিএফ জওয়ান মোতায়েন করা রয়েছে। সকলেই কিন্তু যারা এলাকার মানুষজন রয়েছে তাদের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কারণ এলাকার মানুষজন তারা যেটা বলছেন যে ওই পরিবার তারা কিন্তু একেবারে আত্মকেন্দ্রিক পরিবার, তারা খুব একটা বেশি বাইরে তাদের যাতায়াত করতে দেখা যেত না বা বাইরের লোকেদের সাথে তাদের মেলামেশাও অনেক কম ছিল। মূলত তারা মাঝে সাঝে চায়ের দোকানে ওই মিস্টার বর্মা তাকে আসতে দেখা যেত, কিন্তু বাকি কাউকে দেখা যেত না। আজ সকালে যখন তাদের বাড়িতে একেবারে ইডি আধিকারিকরা আসেন, এলাকার মানুষজনদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়, কারণ কিভাবে বা তারা সেই অভিযানের সঙ্গে এই অভিযানে ইডির অভিযানে আসার পরে এলাকার মানুষজনরা তখন বুঝতে পারেন যে কিছু একটা বিষয় রয়েছে। তারপর থেকে একে একে ঘটনা বিভিন্ন স্থানীয় সূত্র মারফত আসতে থাকে। পরিবারের এক সদস্য, তিনি পরিবারের একজন আত্মীয়, তিনি তাদের সাথে পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি সিআরপিএফদের তরফ থেকে। তার পরবর্তীতে তিনি সেখান থেকে চলে যান। যেটা এখনো পর্যন্ত প্রায় 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে। ভিতরে কি হচ্ছে তাই নিয়ে কিন্তু উৎকণ্ঠা বাড়ছে একেবারেই বিভিন্ন এলাকার মানুষদের মধ্যে, কারণ এই যে লক্ষ্মীপল্লী এলাকা, রিষ্টার এই এলাকা একেবারে অভিজাত এলাকা বলা চলে রিষ্টার, সেই এলাকার মধ্যে এই যে এই ধরনের ঘটনা, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা সকাল সকাল এসে একেবারে রেড করতে শুরু করেছেন এবং এই রেডের পরেই কিন্তু এলাকার মধ্যে এলাকার মানুষজন থেকে শুরু করে একাধিক মানুষজন, তাদের মধ্যে কিন্তু একটি চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকায় কিন্তু যেভাবে সিআরপিএফ জওয়ান বাড়ির সামনে মোতায়েন করা রয়েছে, বাড়ির ভেতরে 5 জন আধিকারিক রয়েছেন, সেই আধিকারিকরা তারা কিন্তু সেখানে এখনো পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছেন। যেটা খবর পাওয়া যাচ্ছে যে হুন্ডির মানি লন্ডারিং যে কেস, সেই কেসের সঙ্গেই কিন্তু এই পুরো ঘটনা জড়িত রয়েছে এবং সেই তদন্তেই এসেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।